সেখানে যে আমরা দুজনে এক রুমে থাকি। থাকার পর সারাটা রাত থাকি ওর সাথে। মানে ওরও মন ভরছে, আমারও ভরছে। আমার অনেক ভালো লাগছিল যে আমার মনে হয়েছিল যে ওরে না বিয়ে করে মনে চায় যে আরেই বিয়ে করি। পরে এইভাবে সারাটা রাত কাটার পর ভোরবেলা মানে পাড়ার কিছু পোলাপান আছে, পোলাপানে আমাদের মানে দেখে। এখন আমি জানতাম না কিংবা আমি জানিও না যে এগুলো ও করাইছে না তারা নিজের থেকে আসছে, সেটা আমি কিন্তু মানে কিছু মাথায় আসে না এসব। পরে তারা আসে, এখন বলে মানে হাতে নাতে ধরে, একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কি করে সারা রাত। হাতে নাতে ধরার পর এখন আমি তারে বলি যে এখন আমি কি করব? এখন আর কি করবা, করার তো আর কিছুই নাই। পাড়ার পোলাপান বলে তুমি একটা ছেলের সাথে একটা পরপুরুষ তুমি চেনো না জানো না। তা আমি বলি, না আমি তার সাথে প্রেম করতাম। সমস্যা নাই, তুই যখন ধরায় পড়ে গেছো সারাটা রাত কাটাতে পারছো, তার সাথে সারা জীবন কাটাতে হবে। আমাকে এটা অসম্ভব, কখনোই না। কখনোই না মানে কি, তুমি তারা ছিলা কেন তার সঙ্গে? আসসালামু আলাইকুম, আমার নাম নীলা, বাড়ি আমার বরিশালে। তো আমি একটা শহরের মেয়ে, কিন্তু আমার বাবা মা এক জায়গায় বিয়ে ঠিক করছিল, সরকারি চাকরি করে ছেলে। তো আমি রাজি হয়ে গেলাম ওই বিয়েতে। পরে আমি বাড়িতে যখন লেখাপড়া করতাম, আমাদের শহরে যখন থাকতাম, বাড়িতে থাকতাম, তো পাড়ার এক ছেলের সাথে আমি সম্পর্ক করতাম, মানে প্রেম ভালোবাসা করতাম। পরে যখন আমার বিয়ে ঠিক হয়ে যায় আর এক জায়গায়, তখন সেই ছেলেটা জানতে পারে। জানার পর ও এখন আমার বলে যে বিয়ে করবা ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু তুমি যদি বিয়ে করো তোমার বিয়ের আগে হোক কিংবা পরে হোক আমার সাথে এক রাত কাটাতে হবে। তা আমি তখন তারে বললাম যে কিসের জন্যে? সম্পর্ক করছে ঠিক আছে, এখন আমার বাবা মার কাছে তো আমি বলতে পারি না যে আমি তোমারে ভালোবাসি। যেহেতু বাবা মা আর এক জায়গায় বিয়ে ঠিক করছে, সরকারি চাকরি করে, অনেক বড় একটা চাকরি, সেই জায়গাতে আমি অনেক সুখে থাকতে পারবো। তাহলে আমি এই জায়গাতে বিয়ে হই, তোমার আপত্তি কোথায়? বলে, ঠিক আছে বিয়ে করো, আমার তো অসুবিধা নাই, কিন্তু তুমি আমার সাথে একটা রাত কাটাতে হবে। তখন আমাকে তো যদি না কাটায় তাহলে তুমি কি করবা? কিছুই করবো না, আমাদের যে গোপন কিছু ভিডিও আছে, মানে আমরা অনেক সময় পার্কে ঘুরতে যেতাম, হেন যেতাম, অনেক যেতাম, অনেক জায়গায় দেখা করতাম, লুকিয়ে লুকিয়ে দেখা করতাম। কিছু কিছু আমাদের ভিডিও ছিল হেডফোনে, আমি তো জানতাম না। ও এখন আমার বলতো এগুলো আমি তোমার যা হবু জামাই, যার সাথে তুমি বিয়ে হবা, এই ভিডিওগুলো আমি তারে দেখাবো। তখন আমি একটু ভয় পেলাম যে ও যদি এই ভিডিওগুলো আমার গোপন ভিডিও দেখায় তাহলে তো সে আমাকে বিয়ে করবে না, শুধু তো আমার ঘৃণাই করবে। তখন চিন্তা করলাম ঠিক আছে, বিয়ের 5-6 দিন আগে আমি তোমার সাথে একটা রাত কাটাবো, কিন্তু এই কথাটা জানে কেউ না জানে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর আমি চিন্তা করলাম ঠিক আছে একটা রাতই তো আমি কাটাই, কারণ ওর সাথে আমি একটা রাত না কাটাই আমার সারা জীবন আশা, মানে বাবা মার মনের আশা ভরসা সব মাটিতে মিশে যাবে। চিন্তা করে আমি একটা রাত তার সাথে কাটালাম, কিন্তু শারীরিক সমস্যা ও চাহিদাও আমার মিটালো, আমারও ভালো লাগলো, হ্যাঁরও ভালো লাগলো। তারপর আরেকদিন আমার সে বলে যে আজকেও আসো, মানে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। পরে আমার তো আর করার কিছু না, তারপর আরেকদিন গেলাম। আমার মন চাইছিল, যেহেতু তার সাথে আমি এতদিন সম্পর্ক রাখছি, কারণ অনেক ভালোবাসি, আর অনেক ভালো লাগতো। তারপর আরেকদিন গেলাম। ও আস্তে আস্তে ও আরো আমার হুমকি দেয় যে আর দুইবার গেছি তার কাছে, 2 দিন সময় দিছি, মানে তার সাথে 2 দিন সময় রাত কাটাইছি, শারীরিক সঙ্গে চাহিদা মিটাইছি। সে আর কি চায় আমার জীবনে? ও এখন বলে বিয়ে 2 দিন আগে, আবার বলে আজকে আবার আসো। তা আমি তারে বললাম যে শোনো, তুমি যে এইভাবে আমার সাথে সম্পর্ক করতেই থাকো আর এইভাবে যদি আমার শারীরিক চাহিদা মিটাও, যদি পাড়া প্রতিবেশী কিংবা আমার বাবা মা জানে তা আমাদের মান সম্মানটা থাকবে, মানে সমস্যা নাই, কেউ জানবে না, তুমি চলে আসো। পরে আমি আবার আবার চলে যাই ওই জায়গায়। ওখানে যাওয়ার পর সে বলতো যে ঠিক আছে আমাদের ঘরে আসো, মানে যেই বাড়িতে আমি 2বার ছিলাম ওই বাড়িতে না, ও চলে গেল ওর বন্ধুর বাসায়। মানে বাড়িতে সমস্যা, থাকা যাবে না, আমাকে আচ্ছা ঠিক আছে আমার বন্ধুর বাসায় যাই। বাড়িতে মার কাছে বলে গেছি আমি বান্ধবীর বাসায় যাইতেছি, রাত্রেবেলা আসতেও পারি নাও পারি ঠিক নাই। মা বললো সমস্যা নাই, যেহেতু 2 দিন পর তোর বিয়ে, এইভাবে তার কোনোদিন ঘুরতে পারবি না, তো ঠিক আছে চলে যা। পরে বান্ধবীর বাসার কথা বলে আমি আবার চলে যাই তার বন্ধুর বাসায়। সেখানে যে আমরা দুজনে এক রুমে থাকি। থাকার পর সারাটা রাত থাকি ওর সাথে। মানে ওরও মন ভরছে, আমারও ভরছে। আমার অনেক ভালো লাগছিল যে আমার মনে হয়েছিল যে ওরে না বিয়ে করে মনে চায় যে আরেই বিয়ে করি। পরে এইভাবে সারাটা রাত কাটার পর ভোরবেলা
মানে পাড়ার কিছু পোলাপান আছে, পোলাপানে আমাদের মানে দেখে। এখন আমি জানতাম না কিংবা আমি জানিও না যে এগুলো ও করাইছে না তারা নিজের থেকে আসছে, সেটা আমি কিন্তু মানে কিছু মাথায় আসে না এসব। পরে তারা আসে, এখন বলে মানে হাতে নাতে ধরে, একটা ছেলে একটা মেয়ে একটা ঘরের মধ্যে কি করে সারা রাত। হাতে নাতে ধরার পর এখন আমি তারে বলি যে এখন আমি কি করব, এখন আর কি করবা, করার তো আর কিছুই নাই। পরে পাড়ার পোলাপান বলে তুমি একটা ছেলের সাথে একটা পরপুরুষ তুমি চেনো না জানো না, তা আমি বলি, না আমি তার সাথে প্রেম করতাম। পরে সমস্যা নাই, তুই যখন ধরায় পড়ে গেছো সারাটা রাত কাটাতে পারছো, তো তার সাথে সারা জীবন কাটাতে হবে। আমাকে এটা অসম্ভব, কখনোই না। কখনোই না মানে কি, তুমি তারা ছিলা কেন তার সঙ্গে? এখন তো আমি চিন্তা করতেছি, এখন যদি আমি কিছু বলি তাহলে আমার বাবা মার কানে গেলে অনেক মানে সমস্যা হয়ে দাঁড়াবো। এখন আমার করার কিছু নেই, পাড়ার পোলাপান লোকজন সবাই মিলে এসে আমাকে জোর করে তার সাথে বিয়ে দেয়। কিন্তু আমারও আর করার কিছু ছিল না, যেহেতু আমি ধরা পড়ে গেছি। এখন ওর মনে একটা প্ল্যান ছিল না কার মনে কি ছিল এটা তো আমি জানতাম না। কিন্তু তার সাথে আমি এখন কষ্ট করে সংসার করতেছি, যে আমি যেই জীবনে আশাগুলো করছিলাম সব জলে ভেসে গেল। কিন্তু আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন এই স্বামীর সাথেই সংসার করতে পারি। আল্লাহ হাফিজ, আজকের মতো বিদায় নিলাম।